নাম্বার ছাড়া গাড়ি। ব্যাটারি চালিত অটোরিকশা যেরকম অবৈধ, এর নাম্বার ছাড়া ইলেকট্রিক বাইকও কিন্তু অবৈধ। রং সাইড আসতে হচ্ছে, রং সাইড, সাবধানে, সামনে কিন্তু ট্রাফিক আছে, সার্জেন্ট আছে। হ্যাঁ, আর এই ভাইজান দেখি সোজা হয়ে বসতে পারে না এখন, এক সাইড হয়ে বসে আছে। ইলেকট্রিক বাইক, রিভো রিভো, নাম্বার ছাড়া গাড়ি। ব্যাটারি চালিত অটোরিকশা যেরকম অবৈধ, এর নাম্বার ছাড়া ইলেকট্রিক বাইকও কিন্তু অবৈধ। তারপরও দেখতেছি যে পরিমাণ হিড়িক এই গাড়ি কেনার জন্য। বাট আবার খুব রিসেন্ট শুনলাম যে এই গাড়িতেও নাকি এখন ট্রাফিক পুলিশ সার্জেন্টরা ঝামেলা করতেছে লাইসেন্সের জন্য, এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশনও নাকি লাগতেছে। বাট এগুলো তো এখনও ওইভাবে ইলেকট্রিক বাইকগুলোতে রেজিস্ট্রেশন সবাই মনে হয় এখনও ওই আওতায় আসে নাই। কিছু কিছু হয়তো আসলেও আসতে পারে। বাট আমার কথা হচ্ছে যে কিছুদিন পর পর আমরা যে আন্দোলনগুলো দেখি মেইন রোডে, সিটিতে অটোরিকশা কেন আসবে? কারণ তারা কোনো কি দেয় না, ট্যাক্স দেয় না, তাই না? ঠিকই একইভাবে তো এই ইলেকট্রিক বাইক এগুলোর সংখ্যা কিন্তু এখন কম না, অনেক হয়ে গেছে। এরা কিন্তু সরকারকে কোনো ট্যাক্স ফি কিচ্ছু দিচ্ছে না, তাহলে এগুলোকে বলা যায় অবৈধ। তো অটোরিকশা যেরকম অবৈধ, এই ব্যাটারি চালিত এই মোটর সাইকেলও কিন্তু অবৈধ, যতদিন পর্যন্ত না রেজিস্ট্রেশনের আওতায় আসতেছে।